মা তোমাকে নিজে বললেন কথা? হ্যাঁ। তুমি বিশ্বাস করলে? বিশ্বাস করলাম কিনা সেটা বড় কথা নয় তো, আমরা প্রত্যেককে এটা মেনে নিতে বাধ্য হয়েছে, এটা হলো আসল কথা। এই বাড়িতে কে মায়ের মুখের উপর কথা বলবে বলো তো? না ঠাকুরজি, মা কিন্তু সত্যি সত্যি এটা দুষ্টুর উপরে অবিচার করছেন। কি বলতো, ওই যে যাকে দেখতে নারী তার চলন মাখা, মায়ের হচ্ছে ঠিক সেই অবস্থা। মা আপনি বলে বসলেন যে দুষ্টুর উপর নাকি আর ভরসা করাই যাচ্ছে না। অথচ এই দুষ্টুর উপরে কিন্তু মা সব থেকে বেশি ভরসা করতেন। আচ্ছা, দুষ্টু জানে এ কথা? জানি না বড় বৌদি, জানি না। ডাক্তারবাবু, আমি 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 বলি কি, আপনি যদি একবার আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আপনি যদি একবার আসেন তাহলে খুব ভালো হয়। আমি হ্যাঁ সেটাই আমি বলছি। রাজা, রাজা, রাজা। দিদি ভাই, মাকে একটু জিজ্ঞাসা করবে রাজাকে কি আমি রাতের খাবারটা খাওয়াতে পারি, নাকি সেই যোগ্যতাও আমার নেই? তোকে কি বলি বলতো দুষ্টু, তোকে মিথ্যে বোঝানোর ইচ্ছে আমার নেই, কিন্তু আমি জানি যে তোর সাথে অন্যায় হচ্ছে, এবং যেই অন্যায়টা করছে সে তো আমাদের মা। মা ভীষণ বোকারে, সেজন্য আসল সোনাটাকে নকল সোনা ভেবে ছুঁড়ে ফেলছে। কিন্তু রাজাকে ছাড়া আমি কি করে থাকবো, এটা তোমরা আমাকে বলে দিতে পারবে? কি করে থাকবো আমি রাজাকে ছাড়া? আমি কি করে থাকবো রাজাকে ছাড়া? আচ্ছা দাদু, জ্বর কি খুব ছোঁয়াচে রোগ? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। কেন, তুমি কি ভাবছো যেভাবে ইনফেকশন ছড়ায় তোমার সোনামা হসপিটালে গিয়ে শরীরে জ্বর নিয়ে ফিরেছে? দাদু, হঠাৎ এরকম জ্বরের পেছনে আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। রাজা তো অসুস্থ, সেই টেনশন থেকেই সোনামার জ্বর এলো না তো? রাজা, রাজা কেমন আছে? রাজা, রাজা কেমন আছে? রাজা, রাজা কেমন আছে তা তো ঠিক বলতে পারবো না। দুষ্টু তো সোজা ওকে ওর ঘরে নিয়ে গিয়ে তুলেছে। জানো, আমার না রাজাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওই ঘরে তো যেতেও পাচ্ছি না, ভয় পাচ্ছি। দুষ্টুর যা মুখ। না না, যাবার দরকার নেই। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো, বাড়িতে এত বড় একটা বিপদ ঘটে গেল, এই সময় কি ওদের থেকে আমাদের মুখ ঘুরিয়ে থাকাটা ঠিক হবে? মানে হচ্ছে যে আমি শাড়ি কিনে নিজে পাইকারি ব্যবসা করতে চলেছি। একজন ভদ্রলোক আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করছেন, অল্প অল্প করে দেখি না বাড়ির অবস্থাটা যদি একটু ফেরাতে পারি। দেখো, আবার ওই ব্যবসা করতে গিয়ে আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। ওই দেখো, আচ্ছা তুমি কি সত্যি মনে করো যে তোমার স্বামী একটা উল্টোপাল্টা ব্যবসায় ঢুকে পড়বে? হ্যাঁ, এটা সম্পূর্ণ বৈধ ব্যবসা, একদম চিন্তা করবে না, বুঝেছো? আর শোন, এই মুহূর্তে এই ব্যাপারটাই বাড়িতে কারোকে বলবো না, মানে আমি ঠিক সময় মতন সবাইকে বলবো, বুঝেছো? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো রাজা? তুমি মায়ের এই ডিসিশনটাকে মেনে নিও না প্লিজ, তুমি মেনে নিও না প্লিজ রাজা।